গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরই মাঝে। আজ হচ্ছে 11 তারিখ, মানে 11ই নভেম্বর, আমাদের বিবাহবার্ষিকী। যেটা তোমরা আগের দিন একটা ব্লগ পেয়েছো, যেটা হচ্ছে আমরা বড় মায়ের কাছে সকালবেলা গেছিলাম ভোর ভোর পুজো দিতে। দিনের বেলার একটা ভিডিও বানিয়েছি, যেটা বড় মায়ের কাছে গেছিলাম, সেটা তোমরা পেয়ে গেছো। আর এটা হচ্ছে ওই দিনই রাত্রিবেলায় একটা ভিডিও শ্যুট করেছিলাম, তো পুরোটা কমপ্লিট করতে পারিনি। মজা করতে করতে ফ্যামিলির সাথে এতটাই মগ্ন ছিলাম যে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তাই তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু দুদিনের ব্লগ একসাথে আছে, 11 তারিখ প্লাস 12 তারিখ। 12 তারিখ ছিল হচ্ছে আমার বাড়িতে একটা ছোট্ট করে পুজো, সে পুজোটা আমি নিজেই করব। তো সেটা পরে আসছি। আগে দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু চুলটা বেশ ভালো করে গুটি সুটি বেঁধে নিয়েছি, আর মা দেখতে পাচ্ছ পেছন দিয়ে ওয়াশরুম থেকে বেরোচ্ছে মুখ হাত পা ধুয়ে। আর আমি এখানে রান্না করছি মাটন কষা। এখানে 1.5 কেজি মতন মাটন আছে, তো মাটন কষা করছি। আদা রসুন পেঁয়াজ টমেটম দিয়ে যেরকম হয় একদম কালা কালা ভুনা টাইপের বানাচ্ছি, মানে একটু কালারটা একটু অন্য অন্য, মানে বাঙালি মাটন যেরকম হয় আর কি, লাল লাল সেরকম না, একটু কালচে কালচে হবে, ওরকম গোলবাড়ি স্টাইলে ওরকম টাইপের বানাচ্ছি। আর সঙ্গে থাকছে রুমালি রুটি, স্যালাড, কেক, কোল্ড ড্রিঙ্কস, ব্যাস এই। আর বেশি কিছু না, আমি, আমার বোন, বাবা, মা আর আমার ফ্যামিলি সব যেই কজন আছে সবাই মিলে, মানে আমার ঘরোয়া ফ্যামিলি একটা অনুষ্ঠান হচ্ছে। কোনো বাইরের কেউ নেই, সব নিজেরা, সব শাশুড়ি শ্বশুর, মানে মানে আমার মা বাবা এদেরকে নিয়ে একটা অনুষ্ঠান। তো এই হচ্ছে আমাদের মাটনটা দিয়ে দিয়েছি। মাটন দেওয়ার পরে দেখছি মাটন থেকে অনেক জল ছেড়ে দিয়েছি একসঙ্গে। আর মাটনের মধ্যে জল ছিল আমি বুঝতে পারিনি, অনেক ছিল না, কিন্তু মাটন থেকে একটু বেশি জল ছাড়ছে। তো চলো, যেহেতু ফ্রিজে ছিল না মাটনটা, ওই জন্য ছাড়বে আমি বুঝতেও পেরেছি। তো ভালোই হয়েছে, ওই মাটনের জলেতেই আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, বেশি জল দিতে লাগেনি। বেশ 1-1.5 ঘন্টা ধরে কষিয়েছি, কষানোর পর তেল ছেড়ে গেছে। দেন তারপর কিন্তু আমি সুন্দর করে এই রান্নাটাকে কমপ্লিট করে ফেলেছি। আর কেক কেটেছি, ছোট্ট করে একটা কেক টেক কেটে, তারপরে বাবা মা আমি বোন সবাই মিলে ছিলাম, ঘরও একটা কেক কেটে খাওয়া দাওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের ছোট্ট করে একটু সন্ধ্যাবেলার সেলিব্রেশন। তো চলো বন্ধুরা, আর তোমাদেরকে বলি আজকে এই যে রান্নাটা হচ্ছে, এই রান্নাটা হওয়ার পরে পরের দিন তোমরা ব্লগ দেখতে পাবে। পরের দিনের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমার বাড়িতে মা যে রাধাকৃষ্ণ দিয়েছিল বিবাহবার্ষিক উপলক্ষে, সেই রাধাকৃষ্ণটা আমি নিজে হাতে প্রতিষ্ঠা করব, কোনো ব্রাহ্মণ ছাড়াই করব। আর ব্রাহ্মণকে দিয়ে যখন বাড়িতে পুজো করাবো তখন আরেকবার একটু ওনাদেরকে বলবো, মানে একটু মন্ত্র পড়ে একটা সুন্দর করে একটা পুজো করে দেবো ভেবেছি পরবর্তীকালে। এই মুহূর্তে সেটা করবো না, সেটা পরে করবো। আপাতত আমি যেহেতু জানি, আমি আমার গুরুদেব যেইভাবে শিখেছি সেইভাবে আমি একটুখানি প্রাণ প্রতিষ্ঠাটা করে আমি পুজোটা কমপ্লিট করলাম। পরে ব্রাহ্মণ দিয়ে আবার তোমার পুজোটা করব, ব্রাহ্মণ দিয়ে করবো পুজোটা পরে। তো চলো বন্ধুরা, এইদিকে দেখো কেকটা কাটিং হয়ে গেছে, তোমার দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে। আর একটু আগে বের করে মুখে দাও। হ্যাঁ, তুই মুখ খাই দে কেকে। আমি খাই। হ্যাঁ, কেকটা আগে বার করা উচিত ছিল বাবা। দাও কেন? মুখে দে, মুখে দে। ভাই হেভি আইসক্রিম। আইসক্রিম ফ্লেভার না? মাকে খাও, মাকে খাও, মাকে একবার। কেশর গন্ধ না? ও হ্যাঁ, হাতে ধরে না। হ্যাঁ না। হ্যাঁ কেশরে। দেখো, লাগলো নাকি হাতে? দেখো, খোলো ক্যামেরা খোলো। আমার বউ কিনে লুকিয়ে রেখে দিয়েছিল, কাল রাতে দেখিয়েছি। চালু হয়ে গেছে কিন্তু। ওই যে বলবো না, সারপ্রাইজ। তো দারুণ হয়েছে জামাটা। এটা বউয়ের গিফট। এইটা একটা, এইটা একটা। দেখো কি এটা। আমার বউ জানে তুমি কি পছন্দ করো। খোল, পুরো খোল, আস্তে করে আস্তে করে উল্লো ওই কর, ভেঙে না যায়। হ্যাঁ কাছে খোল, আস্তে করে। বাসটা সারা ফটো দিয়েছে। এই তো খবর দিলি। সবথেকে পছন্দ জিনিস তোমার বউ কিনে রেখে দিয়েছে। তুমি ওকে কাল দেখাচ্ছে, মা বলবো না, ওর পছন্দ জিনিস। এটা এসে 1 মাস আগে, তুমি বলো, কিছু বলো। 1 মাস আগে, কবে দিলে রে? অনেকদিন, 1 মাস হয়ে গেছে। ঝুমা জানতো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। খোল খোল, বলো, বলে শুনতে পাবে তো। আমি তো জানি না কবে দিলে। জানবি সারপ্রাইজ। ঝুমা জানতো, ঝুমাকে বলেছিলাম। এইটাই ভালো লাগে, সারপ্রাইজ জিনিসটাই আনন্দ। সব কিছু বলে তো হয় না। সেটা গন্ধটাকে শোক। চিকিটাই গন্ধ। ডাইমা ডাইমা ওর পছন্দ সেম। দাম কত নিয়েছিল মাপিলা? 1500 টাকা। 1500 টাকা সেন্টার দাম। 1500? তোকে বলবো কেন কত টাকা দাম নিয়েছে, তো 500 টাকা দাম নিয়েছে। কি নাম এটা? বেলা পিঠা।
ওর পছন্দের এটা গোলাপিটা দারুণ আছে, থ্যাংক ইউ। আমাকে দেখা 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 ধরে দাঁড়া দুটো। কিন্তু আজকে ইচ্ছা ছিল আমারও হলো না যে দুটো গোলাপ বানাবো, উচিত ছিল এখানে। কেমন পছন্দ? এটা শুকেছিস, এটা শুকেছিস ভালো। তারপর আজকে তো বোকামি করি, দুটো গোলাপ আমি বুঝলাম ইয়ে আনবো তোমার ইয়ে কি বলে। তো রান্না হচ্ছে মাটন। মাটন কেমন হয়েছে মাটনটা এখন? কালা 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 ভুনা করেছি। গোলাপ জামুন কালা ভুনা করেছি তাই কালার দেখিস আজকে। একটু নাড়াই, একটু নাড়িয়ে দেখায়। রে আজকে খাসির মাংস হেভি হয়েছে কিন্তু বাবন মাংসের দেয়। পেঁয়াজ নিয়ে পাবো না, বেশি নিয়ে তো নিয়ে এখন লাগবে না, ও আমরা যখন খাবো তখন। এই দেখতে তো টেস্ট করে দেখতে পাবো, এটা টেস্ট কর। আজকে সকালে সূর্যটা দেখো, আজকে কেমন পেখানো রে। ইয়ে আজকে তুলসী মায়ের বিবাহ দেখো, সব কীর্তন একসাথে হচ্ছে। মায়ের বিয়ে আজকে বলে কথা, আদি বিষ্ণু মহাদেব যাচ্ছে। আজকে নাটকের পরিমাণ বলে না বৎসবের কীর্তন হয় আজকে। ওই জন্য আমি ইয়ে করবো, আমাদের ঠাকুরটাকে তো প্রতিষ্ঠা করবো ওই জন্য আজকে। ওই শাড়িটা বলে দেবে এরা রেলি আছে। ভালো লাগে না সকাল রাতে শিব কীর্তন শুনতে? আমার দারুণ লাগে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল থেকে ব্লগ শুরু করে দিলাম, এখন বাজে 6টা। দেখতেই পাচ্ছ সূর্য উঠে গেছে, আমরাও উঠে গেছি। বাট আজকে আমরা উঠেছি ভোর 5:30 থেকে উঠে জেগে আছি। কেন? কারণ আগের দিন এত রিচ ফিচ খাওয়া হয়েছে, অ্যানিভার্সারি গেছে ওই জন্য। আর সামনে অ্যাকচুয়ালি রিচ খাই না, রিচটা হয়ে গেছে ওই জন্য ভালো লাগছে না। সকালবেলা উঠে সবাই ফ্রেশ হয়ে, আর ওদিকে আমার অফিস আবার শুরু হয়ে গেছে। আর সকালে এখানে আজকে যেহেতু তুলসী মায়ের বিবাহ আছে ওই জন্য সকালবেলা সব কীর্তন করতে বেরিয়ে গেছে তুলসী মাকে নিয়ে। আজকে বিবাহ, তো ওই জন্য আমরা কীর্তন দেখতে চলে আসলাম ভোরবেলাতে। দারুণ লাগে, দারুণ। সকালবেলা কীর্তন শোনা মজাই আলাদা, তাই না? কারণ দিদিদেরকে দেখো চাদর পাতে, আর মায়ের তো ঠান্ডাই লাগছে না, মায়ের গরম লাগছে। গরম লাগছে। এসি চলছে, তাও পাখা চলছে। আমি এসি চললেও পাখা না চললে ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, এখানে আমি চলে এসেছি এবার ঠাকুর ঘরে একটা পুজো দেবো বলে। ঠাকুর ঘরে এসে সমস্ত ঠাকুরের সমস্ত জিনিসপত্র মানে ফুল টুল যা লাগবে সেগুলো তো সকালবেলায় চান ঠান করে উঠে আমি আগে কমপ্লিট করে এসেছি। তারপরে এখানে দেখো দুধ, ঘি, মধু, তারপরে ডাবের জল, গঙ্গা জল, তারপরে টক দই সব কিছু দিয়ে মানে যা যা লাগে, দই সব কিছু দিয়ে মানে একটা তৈরি করেছি, যেটা ঠাকুরকে চান করাতে লাগবে। মানে ঠাকুরকে তো আজকে প্রতিষ্ঠা করব, তো তার জন্য এটা দিয়ে চান করাবো। ঠাকুরের চান কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মা একটু শর্ট ভিডিও নিয়েছিল, সে মা শর্ট ভিডিওটাই করেছে, আর মা তো আর ব্লগ টলগ অত করতে পারেনি, তাই করেনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো রাধাকৃষ্ণকে সুন্দর করে আমি সাজিয়ে নিলাম, যা যা কিনেছি সুন্দর করে একদম কাপেল ড্রেস কিনেছি রাধাকৃষ্ণের জন্য। তো রাধাকৃষ্ণকে সুন্দর করে ড্রেসটা পরিয়ে দিয়ে, চুল রাধারানীর চুলটা দেখো কি সুন্দর পরিয়ে দিচ্ছি। তারপরে হাতে চুড়ি এনেছি, গলাতে মালা এনেছি, শুধু কানেরটা আনা হয়নি, কানেরটা পরে আসবে। সঙ্গে আছে বাঁশি, আর ইচ্ছা আছে মানে কৃষ্ণের যে বাঁশিটা সেটা এই মুহূর্তে এমনি বাঁশি দিচ্ছি, পরে একটা ইচ্ছা আছে আমার রূপোর বাঁশি, মানে যেরকম আমার গোপুসোনা যেরকম হাতে নিয়ে রয়েছে, গোপুসোনাটা হচ্ছে সোনার ওই রূপোর মধ্যে সোনার জল ধরানো, বা কৃষ্ণরটা এটা করবো না, কৃষ্ণটা শুধুই আমি ইচ্ছা আছে মানে সোনার জলটা ধরাবো না, রূপোর করে দেবো, দেখতে তাদের ভাল লাগবে। আর এদিকে রাধারানীকে সাজিয়েছি, সাজানোর পর যে কি অপূর্ব সুন্দর লাগছে, জাস্ট বলে বোঝানো যাবে না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো হয়ে গেছে। তার আগে তো ঘরের সমস্ত ঠাকুরকে চান করিয়ে, 3টে গোপাল, মায়ের 2টো, আমার একটা, গোপালদের চান করিয়ে, শিবকে চান করিয়ে, তারা মা ফটো যা আছে সমস্ত মোছামুছি করে কমপ্লিট করে আমি কিন্তু রাধারানীকে ধরেছি। তো রাধারানীকে সাজটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার রাধারানীর সাজটাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত
সমস্ত ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। লেবু, নতুন গুড়ের সন্দেশ, মিষ্টি, নারকেল নাড়ু, ঠাকুরকে 3টে ফল বা 5টা ফল দিতে হয়, তো রাধারানীকে 3টে ফল দিয়ে পুজো দিয়েছি। তো এইভাবে আমার মতন করে আমি সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি, সুন্দর করে ফুল ঠুল দিয়ে গুছিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আজকে বিকেলে তোমরা দেখতে পাবে আজকে আছে তুলসী মায়ের বিবাহ। তো সেই তুলসী মায়ের বিবাহ আমি দিই, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা বিকেলবেলায়, এই পুজোটা শেয়ার করার পর ডিরেক্ট আমি বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করব। আর বাদবাকি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ কদিন ধরে প্রচণ্ড খাটাখাটনি যাচ্ছে, একটু টায়ার্ড আছি, তার জন্য সমস্তটা শেয়ার করছি না, একটু পূজা আশ্রাটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর আমি সবসময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে বেশি পছন্দ করি ঠাকুরের সামনে, তো তার জন্য ঘিয়ের প্রদীপ আর কাঁচা ধূপ তো সবসময় আমার ঘরে থাকে। বাঁশের ধূপ আমি একদমই জ্বালাতে পছন্দ করি না, তাই বাঁশের ধূপ আনি না। তো প্যাজেরও যে ধূপটা, সেটা তোমার দাদাভাই খুব পছন্দ করে তোমাদের, তো আমার কর্তামশাইয়ের জন্য এই প্যাজেরও ধূপটাই একটু জ্বালাই মাঝে মধ্যে। আর নালে কিন্তু সবসময় হনুমান ধূপ, মানে বিভিন্ন ধরনের কাঁচা ধূপটাই আমি ধরানোর চেষ্টা করি। খুব রেয়ার কিন্তু আমি পারপাসে আমি বাঁশের যে ধূপগুলো হয় সেগুলো। আর এই হচ্ছে আমার গুরুদেব বড় মাছ, আর উপরে তো বড় মাটা এখনও টাঙানো হয়নি, এনেছি বড় মাকে নৈহাটি থেকে, সেটা পরে টাঙিয়ে দেবো, সেটা কালকে আসবে। কালকে মিস্ত্রি কাকু এসে, আর গোপুসোনাকে দেখো কি সুন্দর সুন্দর ক্যান্ডি দিয়েছে, ক্যান্ডিগুলো খুব সফট সফট একদম, সে পুরো টেডি বিয়ার মতো সফট। তো এই যে এগুলো ক্যান্ডি, তো ওই সব ঠাকুরকে দিয়েছি, আর গোপুসোনাকেও দেখতে পাচ্ছ দিয়েছি, আর কিছু জেলি লজেন্স এনেছে সেগুলোও দিয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে ঠাকুরকে আজকে আমার মতন করে সুন্দর করে সেবা দিয়েছি ঠাকুরকে। তোমাদের কেমন লাগলো আমার ঠাকুর সেবা প্লিজ কমেন্টে জানিও। আর এই হচ্ছে সেই সন্ধেবেলার দিন, যেটা আমার মা বাড়ি, মানে সেই সময় আর কি, মানে ওই দিনকেই যেদিনকে রাধারানী প্রতিষ্ঠা করেছি ওই দিনকেই সন্ধেবেলাতে আজকে তুলসী বিবাহ আছে। তো ভাবলাম আমি তুলসী যখন বিবাহ দেবো, তো মা বসে রয়েছে পাশে, মা আজকে সন্ধেবেলায় বাড়ি চলে যাবে। মা আমার বাড়িতে গতকাল আমার অ্যানিভার্সারি পারপাস এসছে, পরশুদিন আর কি এসছে, পরশুদিন এসছে, যেহেতু আমরা গতকাল আর কি আমরা গেছি হচ্ছে নৈহাটি তার জন্য। আর বিশেষ করে আমার আইব্রো বলছি ভুল বলছি, আমার অ্যানিভার্সারি ছিল তার জন্য, অ্যানিভার্সারি কমপ্লিট, তাই মা আজকে বিকেলবেলায় চলে যাবে বলেছিল। তো বললাম তুলসী বিবাহ আছে, মা ওটা দেখে তারপর চলে যাবে। তো দেখো তুলসী তলাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ঘিয়ে ওই সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়েছি, মাকে মিষ্টি দিয়েছি, তার সঙ্গে এখানে আলতা, সিঁদুর, টিপের পাতা, প্রদীপ, তারপরে সুপুরি, যা যা লাগে আর কি, সমস্ত মেহেন্দিও লাগে, মেহেন্দিটা আমি আনিনি। তো সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার মাকে চূর্ণি চড়িয়ে দেবো। আর আমার ঘরে তো আছেই নারায়ণ, মানে ফটো আছে, তবুও আমি একটুখানি ওই দড়ি, মানে সুতো, যে লাল নীল সুতো আছে, সুতো আর সঙ্গে হচ্ছে সুপুরি দিয়ে আমি একটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি নারায়ণ, বানিয়ে তারপরে তুলসী মায়ের সাথে বিবাহ যে যা যা নিয়ম আছে সেগুলো দিচ্ছি। বাট তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারছি না, আমি তো পুজোতে ব্যস্ত। আমার মা কখনো ভিডিও করে দিচ্ছে, তোমাদের দাদাভাই কখনো ভিডিও করে দিচ্ছে। তো পুজো আমার তুলসী বিবাহ আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে না আমি রঙ্গোলি দিইনি, আমি রঙ্গোলি মানে দিতে পারি না খুব ভালোভাবে, বাট যেরমভাবে হোক দিই মাঝে মধ্যে, মানে এই পারপাসে দিই, যেদিনকে তুলসী বিবাহ থাকে সেই সময়টা দেওয়ার চেষ্টা করি। কিন্তু এবারে না আমি পারলাম না, তাই দিতে পারলাম না রঙ্গোলিটা। শরীরটাও খুব টায়ার্ড আছে, তো সকালবেলাও পুজোটা অনেকটা টাইম নিয়ে করতে হয়েছে, তো বিকেলবেলা রঙ্গোলিটা দিতে পারলাম না। বিকেলবেলা ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলাম, আর সুন্দর করে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে দিলাম। কোথায় যাচ্ছে বাড়ি? হ্যাঁ বাড়ি যাচ্ছি। 3 দিন, হ্যাঁ 2 দিন হয়ে গেল না এসছো? এদিকে টোটো ধরবো, হাঁটা দেবো। হ্যাঁ টোটোই বলে ফেলতে হবে। হ্যাঁ সাবধানে যাবে। হ্যাঁ তারপর নিচে দিয়ে আসো বাপন, আসো। চলো না, তালা মারা নেই। যা দত্তপুর দিয়ে হাফ প্যান্ট পরে দত্তপুর দিয়ে। জুতোটা ভালো আছে, ভালো মা? হ্যাঁ চলে গেল এবার। আর তুলসী বিবাহ তো আমি সন্ধ্যেবেলা দিলাম, এখন 8:30 বাজে, 8টা বাজে মা বেরিয়ে গেল। মা এখন যাবে, টোটো ধরবে, আর ওখান থেকে বেরিয়ে যাবে। তো চলো, ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেল, সবাই চলে গেল। কালকে অ্যানিভার্সারি হলো। আর এটা হচ্ছে 6টি মায়ের সিঁদুরটা পড়েছি, ভাবি প্রসাদ পাঠিয়েছে, মঞ্জু আন্টি প্রসাদ পাঠিয়েছে। আবার ঠান্ডা লেগে গেছে, দুপুরে ঘুমিয়েছি, ঘুমটা হয়েছে কিন্তু ফুলফিল হয়নি। 2-3টে রাত পুরো জাগা না, আমার জাগা মিন ঘুমাচ্ছি আধকাচা ঘুম, যেমন ঘরের লোকজন থাকলে যেটা আর কি হয়। তো সেই জন্য মানে একদম কেমন আটাবাজি খাটাগলিয়া হয়ে গেছে পুরো, মাইন্ডটা ফ্রেশ হচ্ছে। রাত্রে ঘুমাবো, তারপর ঠিক হয়ে চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে। বড় মার কাছে গেলাম ভোর 4টের সময় উঠে, মানে সেই রেস্টটা এখনও কাটেনি। আজকে 2 দিন হলো। গতকাল গেছিলাম, ভুল বলছি, গতকাল গেছিলাম। আর আজকে হ্যাঁ ঠিকই বলছি, গতকাল গেছিলাম। মানে গতকাল কী ছিল, বারটার সব ভুলে গেছি দেখো। কালকে সোমবার ছিল, আজকে মঙ্গলবার, আজকে তুলসী বিবাহ হলো মঙ্গলবারে। আর হ্যাঁ সোমবারে গেছিলাম, গতকাল গেছিলাম। 3 দিন বলছি, 2 দিন হলো। দেখি বাবা, আজকে বেশ ঠান্ডা আছে।